হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালে এর পরে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। তো গত পর্বে আমরা দেখেছিলাম এইচটিএমএল এ কীভাবে হেডিং ইউজ করবেন এবং প্যারাগ্রাফ ইউজ করবেন। তো আজকের পর্বে দেখব আমরা প্যারাগ্রাফের কিছু অ্যাট্রিবিউট। তো চলুন শুরু করা যাক। আমি একটা টাইম বাঁচানোর জন্য আমি একটা ফাইল তৈরি করে নিয়েছি index.html নামে, এবং এখানে টাইটেল দিয়েছি HTML এবং CSS, এবং এটাকে রান করে নিয়েছি আমাদের ব্রাউজারে। টাইটেলটা এখানে দেখা যাচ্ছে। তো আমরা বলেছি বডির ভিতরে কোড করব। তো এখানে বডির ভিতরে একটা প্যারাগ্রাফ নিলাম এবং এখানে একটা প্যারাগ্রাফ লিখি। লরম ইপসন থেকে আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে আসি। এখান থেকে আমি এইটুকু প্যারাগ্রাফ আমি কপি করে নিয়ে আসলাম, পেস্ট করলাম, সেভ দিলাম। এবার যদি আমি আমার পেজটা রিলোড করি তাহলে আমি সেই প্যারাগ্রাফটা দেখতে পারবো। তো আজকে আমরা শিখব কিভাবে HTML ট্যাগে অ্যাট্রিবিউট অ্যাড করবেন। অ্যাট্রিবিউটটা কি? অ্যাট্রিবিউটের বাংলা শব্দ অর্থ হচ্ছে বৈশিষ্ট্য। আপনার যে ট্যাগ আছে, ট্যাগের কিছু বেসিক বা ডিফল্ট বিহেভিয়ার থাকে। তো সেই বিহেভিয়ারগুলো চেঞ্জ করতে পারবেন অ্যাট্রিবিউট দ্বারা। অ্যাট্রিবিউট কোথায় দিতে হবে এবং কি কাজ করে সেটা আমরা একটু পরেই দেখতে পাবো। তো অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট হচ্ছে বৈশিষ্ট্য। সেটা হচ্ছে কি? ট্যাগের, যে কোনো ট্যাগের বৈশিষ্ট্য নিরূপণ করে থাকে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের মাধ্যমে ট্যাগের বৈশিষ্ট্যগুলোকে চেঞ্জ করা যায়। যেমন এই পি ট্যাগ ব্যবহার করে আমরা কি করছি? প্যারাগ্রাফ প্রিন্ট করছি। এর কিছু ডিফল্ট অ্যাট্রিবিউট আছে এবং কিছু অ্যাট্রিবিউট আমরা সেট করতে পারবো। তো চলুন অ্যাট্রিবিউটগুলো আমরা দেখি কিভাবে অ্যাট্রিবিউটটা ট্যাগে বসাতে হয়। তো যে কোনো অ্যাট্রিবিউট যে কোনো ট্যাগে বসানোর জন্য প্রথমে আপনাদের ক্লোজিং ট্যাগটা নিতে হবে। ক্লোজিং ট্যাগে আমরা অ্যাট্রিবিউট বসাতে পারবো, কিন্তু আমরা এন্ডিং ট্যাগে অ্যাট্রিবিউট বসাতে পারবো না। তো অ্যাট্রিবিউট বসানোর জন্য অ্যাট্রিবিউটে দুইটা সেকশন আছে। অ্যাট্রিবিউট ট্রি অ্যাট্রিবিউট নেম থাকবে, ইকুয়াল টু থাকবে, দেন অ্যাট্রিবিউট ভ্যালু থাকবে। অ্যাট্রিবিউট ভ্যালু থাকবে ইকুয়াল টুর পর, এবং এটা অ্যাট্রিবিউট ভ্যালুটা ডাবল কোটেশনের ভিতরে সীমাবদ্ধ থাকবে। তো অ্যাট্রিবিউট লেখার নিয়ম কি? প্রথমে অ্যাট্রিবিউট নেম দিতে হবে এবং ইকুয়াল টু দিতে হবে, এবং ডাবল কোটেশনের ভিতরে আপনাকে অ্যাট্রিবিউটের ভ্যালুটা দিতে হবে। তো আমরা একটা অ্যাট্রিবিউট লিখি। অ্যাট্রিবিউট লেখার নিয়ম আমরা জেনে গেছি। তো অ্যাট্রিবিউট একটা পি এর যে কোনো ট্যাগের একটা অ্যাট্রিবিউট, কমন অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে টাইটেল নামে একটা অ্যাট্রিবিউট পাওয়া যায়। তো টাইটেল অ্যাট্রিবিউটের নেম এবং ইকুয়াল টু দিলাম, এবং এখানে ডাবল কোটেশন দিলাম, এবং ডাবল কোটেশনের ভিতরে যা লিখবো তা হচ্ছে অ্যাট্রিবিউটের, এই টাইটেল অ্যাট্রিবিউটের ভ্যালু আকারে অ্যাসাইন করবে। তো আমরা এখানে লিখলাম দিস ইজ প্যারাগ্রাফ, দিস ইজ প্যারাগ্রাফ। এটা আমরা দিলাম অ্যাট্রিবিউট, টাইটেল অ্যাট্রিবিউটের প্যারাগ্রাফ ভ্যালু হিসাবে এটা দিলাম। তো টাইটেল অ্যাট্রিবিউটের কাজটা কি? আমরা যদি এখানে সেভ দিই, সেভ দেওয়ার পর এখানে রিলোড দেওয়ার পর আমরা এই প্যারাগ্রাফের উপর যদি আমি মাউস নিয়ে কিছুক্ষণ থাকি তাহলে এখানে দেখতে পাবেন, এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন যে এই যে দিস ইজ প্যারাগ্রাফ লেখাটা উঠতেছে। দিস ইজ প্যারাগ্রাফ লেখাটা উঠতেছে। এটা কি কারণে? আমরা এখানে টাইটেল হিসাবে যে টেক্সটটা দিয়েছি, আমরা যে স্ট্রিংটা দিয়েছি টাইটেল হিসাবে, অ্যাট্রিবিউট হিসাবে প্যারাগ্রাফে, সেই টেক্সটটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাবেন, আপনারা যদি এখানে কিছুক্ষণ মাউস নিয়ে থাকেন তাহলে এখানে দেখবেন দিস ইজ প্যারাগ্রাফ। এই অ্যাট্রিবিউটটা কাজটাই হচ্ছে, আপনি কোনো কিছু যদি নিয়ে যান আর কি, ইউজার যদি সেটা বুঝতে না পারে, আপনার কার্সর যদি ওখানে রাখা যায় তাহলে তার টাইটেলটা অ্যাকচুয়ালি ওখানে দেওয়া থাকে। তো আমরা এখানে অ্যাট্রিবিউট হিসাবে আমরা আজকে নতুনভাবে দেখলাম যে কিভাবে একটা ট্যাগে অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, এবং একটা ডিফল্ট অ্যাট্রিবিউটের কাজ দেখলাম, সেটার নাম হচ্ছে টাইটেল অ্যাট্রিবিউটের কাজটা কি? টাইটেল অ্যাট্রিবিউটের কাজটা হচ্ছে যে জিনিসটা আপনি, যে কন্টেন্টটা আপনি লিখছেন সেটা টাইটেলটা কী বা সেটা কী বোঝাচ্ছে সেটা আপনি টাইটেল অ্যাট্রিবিউটের মাধ্যমে দিতে পারবেন। তো তাহলে আমরা অ্যাট্রিবিউট কাকে বলবো? আমরা অ্যাট্রিবিউট যদি প্রথম ট্যাগের ভিতরে, মানে স্টার্টিং ট্যাগের ভিতরে যদি আমরা কোনো কিছু দেখতে পাই তাহলে সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। আর অ্যাট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে প্রথমে থাকবে অ্যাট্রিবিউট নেম ইকুয়াল টু, এবং ডাবল কোটেশন থাকবে, ডাবল কোটেশনের ভিতরে থাকবে অ্যাট্রিবিউট ভ্যালু। তো ধন্যবাদ এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আপনাদের আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।